রান্না করছি এখন। এই যে এখানে ঢাকা দিয়ে রেখেছি চিকেন। তো চিকেনের জন্য মশলা করে নিয়েছি এই যে টমেটো, রসুন থেতো, পেঁয়াজ, এখানে আদা বাটা, আর এখানে নিয়েছি তেজপাতা, আর এই যে এলাচ, আর এই লবঙ্গ, এই কাঠ, আর এই লঙ্কা, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তো এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা। ঠিক আছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো তেজপাতা দিয়ে দেবো, তেজপাতাটা একটু ভেঙে দিই, অনেকটা বড় তো, এই তেজপাতাটা একটু ভেঙে দিলাম। এবার দিয়ে দেবো এইগুলো, এবার দিয়ে দেবো রসুনটা আমি বাটিনি, থেতে নিয়েছি। দেখো বাটিনি, থেতো করেছি। রসুনটা দিয়ে দিলাম। এই দেখো রসুনটা এবার আমি দিয়ে নেবো। আমি কিন্তু প্রথমে দিলাম রসুন। অনেক পেঁয়াজ দিতে পারো প্রথম, রসুন না দিয়ে। তা আমি যেভাবে রান্না করি, আমিও মাঝে মাঝে পেঁয়াজ দিই প্রথম। তো আজকে রসুনটা দিলাম। এবার দিব এই পেঁয়াজের কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আগে ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। দেখে নাও, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি টমেটো আর আদা, আর মতো লবণ। যেহেতু আমার 1 কিলো মাংস আছে, তো আমি 2 চামচ লবণ দিয়েছি এই চামচটাতে। ঠিক আছে, তো এরপর দিয়ে দেব এই যে হলুদ গুঁড়ো দিলাম মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেব হলুদটা একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখো মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার দেব লঙ্কার গুঁড়ো, এই যে লঙ্কা। আমার ছেলে যেহেতু খাবে, বাচ্চা, তো লঙ্কাটা মতো দেবো। হ্যাঁ, একটু কম দেবো আর কি। তোমরা যতটা খাবে ততটা পরিমাণ দিয়ে দেও। আমি 2 চামচ দিয়েছি, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি, তো তার জন্য আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে। তোমরা যতটা পরিমাণ খাবে ততটা পরিমাণ দিয়ে দেবে। এবার দিয়ে দেবো, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দেবো চিকেন। তো আমি কিন্তু আলুটা আগে ভেজে নিইনি, একসঙ্গেই দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই দেখো চিকেনটা দিয়ে আরও ভালো করে কষতে হবে। কিন্তু আমি যেহেতু একদম নর্মালি কষা রান্না করবো, ঝোলটা ঠিক বেশি রাখবো না, হালকা রাখবো। তো সেই অনুযায়ী আমি একটু কষা রাখবো। আমি চিকেনটা কিন্তু অনেক টাইম আগে ধুয়ে রেখেছিলাম, বা কিছু মাখিয়ে চিকেনের মধ্যে রাখিনি, প্লেনই ধুয়ে রেখেছিলাম। তো এখানেই কিন্তু আমি কষে নেবো অনেকটা টাইম করে। দেখো কালারটা এসছে চিকেনের। চিকেনের কালার দেখতে পাচ্ছ, চিকেনটাকে কেমন তেল উঠেছে। হ্যাঁ, এখন কিন্তু কষা হয়নি, কষা হবে, আরও অনেক টাইম লাগবে। দেখো এটা একটু নেড়ে নিচ্ছি চিকেনটা। নাড়ার পর কিন্তু এখানে আমি ঢাকনা চাপিয়ে দেবো, থালা ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, মশলাটা তো খুব সুন্দর কষানো হয়েছে, মশলার থেকে একটা সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর একটা মশলার থেকে না সেন্ট বেরোচ্ছে। তো এবার আমি এটা ঢাকনা দিয়ে কষিয়ে সিদ্ধ করে নেবো, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য ঢাকনা লাগিয়ে সিদ্ধ করবো। এইভাবে কষা মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই মাংস রান্না করতে জানো, আমি করছি, আমার ভিডিও করতে মন করলো, আমি ভিডিও করে নিলাম। এবং মাংসতেই কিন্তু অনেকটা পরিমাণ তেল উঠেছে। এত তেল আমি দিইনি, অল্প দিয়েছিলাম। অল্প বলতে কি, হ্যাঁ একটু বেশি, আমার সব খাবারে একটু বেশি তেল লাগে, আমি দিই। আচ্ছা, আমি কিন্তু ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম চিকেনটাতে, এখন ঢাকনাটা খুলে নিলাম। আর দেখো এই যে ঢাকনাটা খুলে একটু নেড়ে নিচ্ছি। হ্যাঁ, নাহলে নিচের দিকটা বসে যাবে। আর এই কালারটা আমি দেখাচ্ছি চিকেনের, খুবটা অনেক ঘুরে আছে। আর
ফিল্টার লাগানো আছে, এই দেখা যাবে না, আর আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে চিকেনের কালার এসছে, এই চিকেনের কালার। এভাবে একবার রান্না করবে, খুব দারুণ লাগে খেতে, একটু কম আছে, খুবই সুন্দর লাগে। আবার ঢাকটা লাগিয়ে দিলাম। ভাত বসাবো, তাই চাল নিয়ে নিলাম। এই যে মা হচ্ছে আমার জল দিচ্ছে, এই যে কলে থেকে ভাতে জল পড়ছে। তারপর হচ্ছে এই যে মাংস বসিয়ে দিয়েছে, এই যে কড়াই। তারপর এই যে ভাতটাকে ভালো করে মিশাচ্ছে জলের সঙ্গে। তারপরে দেখুন ভাতটা কত ফ্রেশ। এটা ভাত নয়, এটা চাল, চালটা এই দেখুন মা আবার দিচ্ছে। পরিষ্কার করে দিতে হবে। আমাকে দাও। তো এই দেখুন আমার মা হচ্ছে ভাতে লাইটার জ্বালাচ্ছে। এই দেখুন আমার মা হচ্ছে মাংসর এবারে ঢাকনাটা তুলছে। দেখুন মাংসর পুরো লুকটা, আসল লুক অনেক অনেক খেতে টেস্টি হবে, জানেন? এই টেস্টি আপনি কোথাও পাবেন না। চিকেনের ফাইনাল কালার এসছে এটা। এরপর আরো তেল ওঠা চিকেনটা রান্না হবে। তো মোটামুটি কষা হয়ে গেছে এটা, দেখতে পাচ্ছ? বাবা হ্যাঁ, এটা আজকে বহুত ভর্তি হবে। আচ্ছা রাত্রিবেলা আচ্ছা, ঠিক না আছে। একটু করে ভাত দেবো। হ্যাঁ, দাঁড়াও এক মিনিট, একটু দেখাবে তো কত কি ভাত দেবে বলতো। হ্যাঁ, কি করবে বলো, এবার বলো। এত কটা ভাত দেবো, এরকম হাতে দেখাও তুমি, এই হাত এরকম করে দিলে অতটা কি ফোনটাকে যাবে? টেস্টি খাবার তো। এত ভালো নেবে? আর চিকেন কেমন টেস্টি হয়? চিকেন এরকম এরকম টেস্টি হয়? আচ্ছা, কেমন হয়েছে বলো? অনেক টেস্টি। অনেক টেস্টি। আমার ছেলের হচ্ছে খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য বললো 2 পিস মা কষা মাংস দাও আর আমাকে একটু ভাত দাও। তো দেখো ভাত আর 2 পিস কষা মাংস দিয়ে এখন খাচ্ছে বেচারা, খুব খিদে পেয়ে গেছে। কারণ আজকের বিকেলে ওকে ফল কেটে দিয়েছিলাম, ও তো ফল খেতে পছন্দ করে না, তাই ফলটা ওর খাওয়া হয়নি, এই জন্য একটু ভাত দিতে হয়েছে এখন। আর বাড়িতে আমি একা আছি, আর আমি যখন বাড়িতে একা থাকি, আমি রান্নাঘরে থাকলে ও আমার সঙ্গে রান্নাঘরেই থাকবে। আমি এক ফোঁটাও জল দিইনি চিকেনে। তো চিকেনের দেখো কালারটা এইটাই, দেখতে পাচ্ছ। আর যেহেতু কড়ার থেকে ধোঁয়া উঠছে, তো মানে ওই ভাবটা না, ধোঁয়াটা কি বলে ভাই আমি জানি না, ওটার জন্য ক্যামেরাটা একটু অবজার্ভ হয়ে যাচ্ছে মাঝে। নাহলে চিকেনের কালার খুব সুন্দর হয়েছে, আর আমার ছেলে তো বললো খুবই টেস্ট হয়েছে।